শিক্ষাবিদ এবং সমাজকর্মী মিরাতুন নাহার চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে তাদের অনশন প্রসঙ্গে বলেন যে আপনারা চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অনশন থেকে সরে আসুন। চোরের উপর রাগ করে নিজেদের শরীরটাকে নষ্ট করবেন না। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনো সরকার চলছে বলে আমি মনে করি না। পশ্চিমবঙ্গ চলছে একটা দলের মাধ্যমে এবং একজনই সেই দলের সর্বেসর্বা। যার সংবেদনশীলতা বলেই কিছু নেই, তার মনটা আপনাদের এই অনশনের দ্বারা গলে যাবে, এটা যদি ভেবে থাকেন সেটা একেবারেই ভুল। মিরাতুন নাহার বলেন, তিনি নবান্নের 14 তলায় বসে যেটা করতে চান সেটা ধ্বংস ছাড়া আর কিছু না। তিনি বলেন, এইভাবে ধ্বংসাত্মক ভাবে 7-8 বছরের চাকরি চলে যেতে পারে না। মিরাতুন নাহার চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে কি কি পরামর্শ দিলেন তা আপনারা শুনতে থাকুন। যত শীঘ্র সম্ভব এই অনশন পরিকল্পনাটা বন্ধ করুন। একটা প্রবাদ আছে আমাদের দেশে, অত্যন্ত মূল্যবান প্রবাদ, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আপনারা চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যে সরকারি বা শাসক দলীয় ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করছে। আপনারা কেন সেই চুরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, শুধু অভিযুক্ত নয়, সেটা বাস্তব সত্য, সেই বাস্তব সত্যটাকে মানছেন না কেন? তাদের উপরে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনশন করে নিজেদের শরীরকে নষ্ট করবেন কেন? শরীর স্বাস্থ্য আমি মনে করি মানুষের সব থেকে বেশি দরকারি সম্পদ, মূল্যের সম্পদ। স্বাস্থ্য গেলে কেউ ফিরিয়ে দেয় না, দিতে পারে না, ডাক্তাররাও পারে না। অথবা অনশন কেন করবে, কিসের জন্য করবে বলুন? আমাকে যুক্তি দেখাতে পারবেন যে অনশন করলে যেখানে টনক নড়া সেখানে টনক নড়বে এবং আপনারা কিছু সুফল পাবেন? কোনো সম্ভাবনা নেই। যেখানে টনক নড়ার কথা বলছেন সেটা একেবারেই সংবেদনহীনতার জায়গা। সংবেদনশীল বলে সেই ব্যক্তি, একজন ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থাপনা এই রাজ্যে চলছে। স্বৈরতন্ত্র তিনি জানেন মানেন, গণতন্ত্র তিনি মানেন না, ধ্বংস করতে প্রস্তুত এবং সমস্ত কিছু ধ্বংস করার জন্য আজকে তিনি নবান্নর মতন, নবান্ন বিজন ভট্টাচার্যের নবান্ন সেই শব্দটাকে ব্যবহার করে যে মহা অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকায় বসে তিনি যে খোঁজা করতে চান তার নাম ধ্বংস। সর্বত্র ধ্বংস তিনি নামে এনেছেন। সেই ধ্বংস সাধনা, সাধনা বলি, এই ধ্বংস সাধনার বিরুদ্ধে আপনাদের অবস্থান। ধ্বংস সাধনার শিকার আপনারা হয়েছে। তিনি সিদ্ধি লাভ করেছে আপনাদের চাকরি নিয়ে। কিভাবে চাকরি নেওয়া যায় আমাদের কাছে অস্বাভাবিক। 9 বছরের চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায়? আপনারা তার জন্য অভিনয় করে অনশন করছেন। আমি বলবো আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন, অনশন যত তাড়াতাড়ি পানি তুলে ফেলুন, কারণ এইটা কোনো সঠিক প্রক্রিয়া নয়। চোরের উপর রাগ করে মানুষের ভাত খাওয়ার দরকার নেই। আমি আরেকটা কথা বলবো, আপনারা আমাকে মার্জনা করবেন। অন্নদা শঙ্কর রায় ছেড়ে পূর্ণশ্লোক রায়ের লেখায় পড়েছিলাম, তার বিদেশিনী মা লীলা রায় তাদেরকে শাস্তি দিতেন যখন, বলতেন কিছু বাড়ি কথা মুখে উচ্চারিত করে বলতেন, মুখটা ধুয়ে এসো। এটা ছিল তার কঠোর শাস্তি। বদমাইশি করছে, কিছু বলছি খারাপ কথা বলে বললেন তিনি, এক্ষুনি যাও বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে এসো। আমাকে আপনারা সবাই মার্জনা করবেন, রাজ্যবাসী মার্জনা করবেন। আমার মনে হয় আজকে এই রাজ্যে একটি নাম উচ্চারণ করলে
ওই মুখ ধোয়ার কাজটাই করাটা উচিত সকলে। এতখানি নির্মমতার ধ্বংস সাধনের কাজ কোনো মানুষের দ্বারা হতে পারে বলে আমি বিশ্বাস করি না। কোনো শব্দ নেই, কোনো বিশেষণ নেই যা দ্বারা তাকে চিহ্নিত করা যায়, বিশেষিত করা যায় যে একজন মানুষ এই করছেন, ওই করছেন, সেই করছেন, কিছু নেই। আমি আমার মনে হয় ওই নামটি উচ্চারণ করলে আজকে মুখ ধোয়ার মতো প্রবণতা আমাদের মধ্যে জানা উচিত। আমার হয় তাই কতবার আর মুখ ধোবো, তাই আমি নামটা উচ্চারণ করি না। আপনাদের কাছে কথা আমার বলার বার্তা, আমি এটাই মনে করি এত ধ্বংস করে পৃথিবীতে আগে কখনো করেনি। প্রসারণ বিদ্যা জাতি এত নাম, সেই বিদ্যার উপরে এত ধ্বংস করছে। এবারে আমি আমার মূল কথাটা আপনাদের আমি বললাম। এবারে আপনারা যে দাবিগুলো রেখেছেন সেই দাবিগুলো সম্পর্কে আমার কিছু প্রতিক্রিয়া আছে, আমি ছোট করে খুব সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট বলে প্রথম দাবিটা আপনাদের সরকারের কাছে। আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার বলে কিছু আছে আপনারা মানেন? 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বলে কিছু নেই, আছে একটা দল, আর সেটাই শাসক দল, আর তার নেত্রী সদস্য ব্যবস্থা করা। এই শাসক দলের নেতৃত্বে ব্যবস্থা নিতে যা দেন সেটাই একমাত্র ব্যবস্থা করা, আর কারো কোনো কথা বলার অধিকার নেই। প্রসঙ্গত মনে রেখে আপনারা আন্দোলন করছেন, অনশনটাকে একটা আন্দোলন ভাবছেন। এই আন্দোলন করে গেছেন একজনই এই রাজ্যে, তারপরে আন্দোলন করার অধিকার তিনি কেড়ে নিয়েছেন। এখন যারা যেখানে আন্দোলন করে তিনি এই আন্দোলনটাকে চুরিয়া করে দেওয়ার জন্য, আগুন দিয়ে চাপিয়ে দেওয়ার জন্য, সর্বাত্মক শক্তি দিয়ে নষ্ট করার জন্য বসে রয়েছেন। আন্দোলন আমাদের সেখানে বিকেলে পরে আমার আন্দোলন দখলে আমার জন্ম, এসব কথা আমরা শিখিনি, বুঝিনি, বুঝতে বলতেও পারি না, শুনলে অনেক ভাবে হাত দিতে পারি। সরকারের কাছে দাবি আপনারা রেখেছেন। আমার প্রথম প্রক্রিয়া এই রাজ্যে সরকার নেই, রয়েছে শাসক দল নেত্রী, তিনি সবকিছু করছেন, সবকিছু গোটা। এই শাসক দল নেত্রীর কাছে কিছু বলার থাকলে আপনারা রাখুন। প্রথম 1 নম্বর বলেছেন সরকারের নিয়োগ দুর্নীতির কারণে আমাদের চাকরি দিয়েছে, যে কোনো মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা কেমন কথা? সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার সরকারকে সেই অভিযোগ দূর করার দায়িত্ব নিতে রয়েছে। কি লিখেছেন? লিখেছেন যে সরকারের নিয়োগ দেওয়া হয়েছিল, শিক্ষকদের নিয়োগ, আপনারা বাবাসাহেবের চাকরি করে আপনারা সেই নিয়োগের দুর্নীতির কারণে আগে আপনাদের অনশন করতে হচ্ছে। এই নিয়োগটা ছিল দুর্নীতিপূর্ণ, আপনারা অভিযোগ করেছেন প্রথম লাইনে। তার সঙ্গে দাবি করেছেন যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। কোন সরকার? দুর্নীতি করেছিল যে সরকার, সেই সরকারের কাছে দাবি করছেন আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এটা কেমন হলো? এটা সবিধানই হলো না? ডাকাতকে বলছেন যা সম্ভব নিয়ে গেছো আমাদের ফিরিয়ে দাও, এরকম একটা ব্যাপার হলো। একটু ভেবে এটাকে সংশোধন করবে। নিয়োগ দুর্নীতি অভিযোগটা সরকারের বিরুদ্ধে, আর সেই সরকারকে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে, অবিলম্বে আমাদের চাকরি ফিরিয়ে দাও। অসম্ভব কল্পনা। রিভিউ পিটিশনের কথা বলছেন, পজিটিভ চিন্তা ভাবনা। আমি যদি বলি রিভিউ পিটিশনটা একটা ধোঁকাবাজি, রিভিউ পিটিশন শুধুমাত্র শীর্ষ আদালতের রায়টা শুরুর পরে নিজেদের পিঠ বাঁচাতে রিভিউ পিটিশনের ছলনা করেছে। ছল এবং ছলনা করতে খুব অভ্যস্ত, একজনকে দায়ী করছে, তিনি অভ্যস্ত। এই ছলনা তিনি ছাড়বেন। রিভিউ পিটিশন সম্পর্কে পজিটিভ চিন্তা ভাবনা, রিভিউ পিটিশনটাই তো ছল এবং ছলা এবং ছল। রিভিউ পিটিশন পর্ব চলাকালীন কোনো পরীক্ষা নেওয়া চলবে না। রিভিউ পিটিশনকে আদৌ হবে, আদৌ পেলে কোনো সুস্থ ভাবনার না। এরা কি চায় যে রিভিউ পিটিশনে হয়ে এরা জেলের কারাগারে নিয়ে বলিব? রিভিউ পিটিশন যদি হয় দোষী সাব্যস্ত হবে এবং দোষী সাব্যস্ত হলে জেল কারাগারে জেলে অবধারিত, সেটা কি করবে না? করবে না। রিভিউ পিটিশনটা শুধুমাত্র আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের রাখা চলবে। সুতরাং সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া চলবে না, ওই পর্বের ভাবনাটাই আমার মনে হয় অবর্তন।